মূল্যভিত্তির উত্তর প্রার্থীদের আজকে তো আপনি নমিনেশন জমা দিলেন, তাই জেতার ব্যাপারে কতটা আশাবাদী বা কোন কোন ইস্যুগুলোকে সামনে রেখে নির্বাচনী লড়াই করছেন? আমরা আজ এসইউসিআই কমিউনিস্ট দলের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে আমি সুমতারা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করছি। আজকে নমিনেশন জমা হলো। আমরা এই একটা ভোটকেও আন্দোলনের একটা অংশ হিসেবেই দেখি। গোটা দেশে 151টা প্রার্থী দেওয়া হয়েছে। এই রাজ্যে আমরা একক শক্তি নিয়ে 42টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং এই জেলার এই কেন্দ্রের যে মারাত্মক বেশ কিছু সমস্যা আছে, অতীতে যারা যিনি সাংসদ ছিলেন এই কেন্দ্রের কোনো ধরনের কোনো সমস্যার কথা তিনি অতীতে তার কেন্দ্রের বিষয় নিয়ে তুলে ধরেননি। এখানে যেমন সামগ্রিকভাবে আজকে দেশের শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, কৃষিনীতি, শ্রমনীতি সবই হচ্ছে জনগণের বিপক্ষে। ফলে হাজার হাজার শ্রমিক যারা দিনান্তে দিন তাদের শেষ হয়ে যাচ্ছে, তারা রুটি রুজির সংস্থান করতে প্রতিদিনই তাদের জীবন বিপন্ন করতে হচ্ছে। এছাড়াও দৈনন্দিন যে সমস্যাগুলো ফেস করছে, যেমন বহুদিন ধরে যেটা অপূরিত হয়ে আছে কৃষ্ণনগর থেকে করিমপুর যে রেল লাইন, সেই রেল লাইন বহুদিন ধরে এই দাবিটা আমরাও তুলে আসছি। আমরা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান ইস্যু, যে ইস্যুটা একেবারে অবহেলিত হয়ে আছে, যেটা 15 টাকা 20 টাকা একটা খরচ হওয়ার কথা, সেখানে 100-150 টাকা বাসের ভাড়াতে চলে যায়। হাজার হাজার মানুষ যাতায়াত করে। নদীগুলো অগভীর হয়ে গেছে, খনন করা দরকার চাষের জলসেচের ব্যবস্থা করার জন্য। আমরা 12 বগি সমস্ত ট্রেন 12 বগি হওয়া উচিত, এই দাবি নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছি। এছাড়াও যে ঢালাও মদের লাইসেন্স দিচ্ছে সরকার, শিক্ষা একেবারে শেষ করে দিয়েছে, পাস ফেল তুলে দিয়েছে, ইংরেজি তুলে দিয়ে একটার পর একটা জেনারেশনকে শেষ করে দিচ্ছে। ফলে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য এই সমস্ত যে জনবিরোধী নীতি সরকার আনছে তার বিরুদ্ধে লড়াই, এই লড়াই আমাদের জেলা, আমাদের এই কেন্দ্রের একটা গুরুত্বপূর্ণ ইস্যু বলে আমরা মনে করছি। সামগ্রিক আন্দোলনকেই আমাদের এই কেন্দ্রের লড়াই সমৃদ্ধ করবে। ফলে আমাদের দলের পক্ষ থেকে অতীতেও ডক্টর তরুণ মণ্ডল তিনি সাংসদ ছিলেন, তিনি একমাত্র সাংসদ যিনি এমপি ভাতা, এমএলএ ভাতার অত্যন্ত বিরোধিতা করেছিলেন এবং সেই টাকা বাড়তি ভাতা তিনি কিন্তু জনগণের সেবায় কাজে লাগিয়েছিলেন। আমরা মনে করি জনগণের স্বার্থে এমএলএ বলুন, এমপি বলুন, নির্বাচিত হয়ে জনগণের স্বার্থকেই সুরক্ষিত করবে। আমরা যেটা দেখছি এরা নিজেরা ভোটে জিতছে, নিজেরা আখের গুছিয়ে নিচ্ছে, বিশাল বৈভব জীবন তারা পালন করছে। জনগণের জীবনযাত্রার সঙ্গে এই সমস্ত যারা এমপি হয়, জনপ্রতিনিধি হয়, তাদের জীবনের কোনো সম্পর্ক নেই। কোনো জনগণের দাবি নিয়ে, ইস্যু নিয়ে তারা লড়াই করে না, শুধু নিজের কোটি কোটি টাকা দুর্নীতি করে, স্বজন পোষণ করে, টাকার পাহাড় জমিয়ে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে, জনবিরোধী নীতির বিরুদ্ধে যেমন একদিকে আন্দোলন গড়ে তুলছি, এই যে ভোট এসেছে লড়াইয়ের আন্দোলন থেকেই লড়তে লড়তে আমরা এই ভোটকে আন্দোলনের একটা ফর্ম হিসেবেই দেখছি। এই যে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, মিড ডে মিল কর্মী এবং এই যে পরিবহন শ্রমিক, মোটর ভ্যান শ্রমিক, এই সমস্ত শ্রমিকরা যারা নিজেদের ইনকামের রাস্তা নিজেরাই বাতলে নিয়ে তারা রুজি তারা পালন করে, তাদেরকেও সরকার হয়রান করছে, হ্যারাস করছে, লাইসেন্স দিচ্ছে না। ও অনেক লড়াই করে করে এদের বেতন ভাতা বাড়ানোর জন্য আমাদেরকে প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে। আমরা জানি ভোট হোক, এমএলএ এমপি আসুক, ক্ষমতায় জিতুক, ভোটের মধ্য দিয়ে সাধারণ মানুষের কোনো স্বার্থ সুরক্ষিত হয় না। ভোট তার সঙ্গে যুক্ত করে আন্দোলনের মধ্য দিয়েই আমরা জনগণের দাবিকে ছিনিয়ে আনবো, পূরণ করব। ভোটকে আমরা সেই দৃষ্টিভঙ্গি দিয়েই দেখছি। অতীতে আমাদের দলে শ্রমমন্ত্রী ছিলেন মাননীয় সুবোধ ব্যানার্জি, তিনি কিন্তু একটা অন্য প্রচারে ভীষণ সাড়া, যেহেতু আমাদের দল, আমাদের এই রাজ্যের মানুষ জানে, আমাদের দেশের মানুষ জানে যে আমরা জনগণের সাথে আছি, জনগণের সমস্ত স্বার্থ নিয়ে আমরাই লড়ি। এবং সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে একটা স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন প্রার্থী, ফলে আপনাকেই আমরা ভোট দেব, এসইউসি প্রার্থীকে ভোট দিলে মানুষ জিতবে।
আর অন্য দলকে ভোট দিলে মানুষ হারবে। ফলে তারা স্বচ্ছ একটা জায়গাতে ভোট দিয়ে নিজের মর্যাদা বাড়ানো, নিজের অধিকারকে আরও জোরালোভাবে তুলে ধরার দাবিকেই তারা সোচ্চার করবে। জনগণের এটাই কিন্তু বক্তব্য।